শুক্রবার আসর নামাজের পরে একটা আমল করুন, ইনশাল্লাহ মাগরিবের আগে আপনি ফলাফল পেয়ে যাবেন। এটি গুরুত্বপূর্ণ একটি আমল, ইনশাল্লাহ নিজের মাঝে ফলাফল দেখবেন। কেউ যদি খালেজভাবে করতে পারে, আল্লাহ তাআলা তাকে ফলাফল দেখিয়ে দেবেন। অনেকে বলে হুজুর কিভাবে ফলাফল পাবো? আপনি খাসভাবে আমল করেন না, নিয়ত ঠিক রাখেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব আমল নির্ভরশীল। আপনি এই আমলগুলো শেয়ার করে দিবা, তোমাদের ভাই বোনদের কাছে এগুলো পৌঁছায় দিবা। তুমি আমল না করেও সওয়াব পাবা, তোমার একটি শেয়ারে তোমার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। তোমার বোন যদি, তোমার ভাই যদি আমলটি করে, ইনশাআল্লাহ তুমি আর ফজিলত পেয়ে যাবে। ভাই বোনদের কাছে এগুলো পৌঁছে দিবা। প্রিয় ভাইরা আমার, শুক্রবার আসরের পরে দোয়া কবুলের সময় কেউ যদি তখন কারোর সঙ্গে কথা না বলে কিবলামুখী হয়ে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কেউ যদি এই দুরূদটি 70 বার পাঠ করে, এরপরে যদি 10 বার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি যদি কেউ 10 বার পড়ে, এরপরে আল্লাহ তাআলার কাছে মিনতি ভরা কণ্ঠে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সব চাগুলো কবুল করে দেন, পেরেশানি দূর করে দিবেন। মাগরিবের আগেই কেমন যেন শরীরটা হালকা হয়ে যাবে, মনে হবে দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিক এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ।